আমরা খারে রয়েছি 10:30 থেকে এমনি গ্যাস নিতে পারি নাই। হ্যাঁ, আমাদের জমা ওঠে না। খাইছি কি কেক এই মাত্র এখানে 10 টাকা একটা কেক খাইছি। কেক খেলে চলে? আর গ্যাস পাম্পে দিলে গ্যাস থেকে 100 টাকার, 80 টাকার, 70 টাকার। আমরা মালিককে জমা দিতে পারি না। মালিক জমাই মানে না, কম নিতে চায় না। আমাদের পরিস্থিতি খারাপ। আপনারা কি সরকারের কাছে কি আবেদন জানিয়েছেন? সরকারের কাছে আমাদের আবেদন একটা, গ্যাসের ক্লিয়ার করে না কেন, গ্যাস হয় বন্ধ করেন আর নাহলে গ্যাসটা ভালো করে চালাও। দামের কোনো প্রশ্ন নেই, এটা দেশের সম্পদ, দামের কোনো প্রশ্ন আসে না। দাম বাড়তে বহুত করছে। কালকে রাত্রে 12টা বাজে সিরিয়াল দিচ্ছি, 4টা বাজে গ্যাস পাওয়ার কথা, পাম্পে ঢুকছি, পরে মনকেন লাইন থেকে বলে গ্যাস বন্ধ হয়ে গেছে, গ্যাস দেয় নাই। মনকেন কালকে সারা রাত থেকে বাইরে, এখনো গ্যাস নিতে পাই না। এই যে এখানে দাঁড়া আছি গ্যাসের জন্য, আজও গ্যাস পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। গ্যাসের দাম বাড়া দিলে দাম বাড়া দিক, এইভাবে তো আমাদের হয়রানি করা তো ঠিক না। এই যে গাড়িটা নিয়ে বাইরে হয়েছে, 1000 টাকা মালিকের জমা, এতে ভাড়া মারতে পারি কিংবা না পারি, গ্যাস নিতে পারি কিনা ওটা দেখবে না। গ্যারেজে গেলে মালিকে বলবে কি জমা দেও, একটা হুকুম নেবে না। আমাদের এই সিনজি তো তারেক রহমানই বাইর করছে প্রধানমন্ত্রী, তো আমগো কিনলে কষ্ট করা লাগে, এত হগান্তি করা লাগে। যে সিনজি জমা ছিল 500 টাকা, জমা হয়ে গেছে 1200 টাকা। তারপরেও মনকেন গাড়ি নিতে গেলে গ্যারেজে গাড়ির সমস্যা, এদিকে মনকেন পাম্পে ঢুকতে গেলে গেলে গ্যাসের সমস্যা, ভাড়া মারতে পারি না, জমা নিয়ে মনকেন বাসায় থেকে রাত দানা করে না, জমা দেওয়া লাগে। জমা কম দিলে কালে 100 টাকা, জমা কম দিলে কালে চাবি থাকে না, গাড়ি থাকে না। এই হচ্ছে অবস্থা ভাই। এখন গ্যাসের দাম বাড়া দিলে বাড়া দিক দিয়ে মনকেন যাতে গ্যাসটা ঠিক মতো নিতে পারে, এভাবে হয়রানি করলে তো হয় না। এদিক দিয়ে গ্যাসও পাইতেছি না, ওই পাইতেছি না, এদিক দিয়ে আবার মালিকেও ছাড়ে না, জমা ছাড়ে না, একটাও জমা কম নেয় না। আমাদের হাফ বেলা গাড়ি চালাই, ভোর 5টায় বাইরে 10টা 11টা পর্যন্ত বাড়া মারছি, গ্যাসের জন্য সিরিয়াল খারাইছি, ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এখানে হয়ে যাচ্ছে, কিন্তু গ্যাস এখনো পাচ্ছি না। যাত্রী আছে কিন্তু বাড়া মারতে পারতাছি না। এই যে কোথাতে কোথায় যাব গ্যাসের জন্য, গ্যাসের সংকট, সাহস পাইছি না। সমস্যা তো গ্যাসের দাম বাড়লে বাড়াক, সমস্যা নাই, কিন্তু এইভাবে তো বয়ে থাকলে তো সমস্যা হয়। ঘন্টার পর ঘন্টা বয়ে থাকি, টিপও মারতে পারি না রোডে, খুব কষ্ট আছে। আজকে 10-15 দিন ধরে এনে আছি, তো 2.5 ঘন্টা কোনো সিরিয়ালই পাইনি। 2.5 ঘন্টা আছি, এখনও সিরিয়াল পাইনি, এখানে বসে আছে। পামু কি পামু না, আশা ভরসা নাই। পামু কি পামু না। আজকে সকাল 10টায় ঢুকছে, এ মনে করেন যে আপনার গ্যাসের যে ঝামেলা চলছে, লাইন বাই মানে কিলো বাই কিলো হয়ে যাচ্ছে, বুঝেছেন। এটা আমাদের অ্যাম্বুলেন্স যদি আমাদের আগে সিরিয়াল থাকে তাহলে আমরা মানুষের সেবায় দাঁড়াতে পারি তাড়াতাড়ি, কিন্তু সে পরিবেশ নাই। তো আমরা পাচ্ছি গ্যাস সংকট, কিন্তু আসলে সরকারের ব্যর্থতাটা কি তাও জানি না। এখন আল্লাহই ভালো জানে কিভাবে কি হচ্ছে। মনে করেন গ্যাসের কারণে আমরা গাড়ি চালাইতে পারি না। একটা টিপলেও যাবো, গ্যাস নেই, গাড়িতে যাবো কিনা, এই অবস্থা চললে পারে তো গ্যাস চলবো না, কেমনি চলবো আমরা? পাম্পে গ্যাসই তোলে, পাম্প তো বন্ধ করে দিচ্ছে, সব পাম্প বন্ধ। 2-1টা পাম্প খোলা আছে, গ্যাস পাওয়া যায় 100 টাকা, 120 টাকা। এই গ্যাস নিয়ে লাভটা কি? পাম্প মালিকরা কয় গ্যাস নাই, কী করুন, লাইনে গ্যাস নাই, আমরা কী করুন? কইতে পারি না, এটা তো আমরা কমু কেমন? আমরা তো এটা সিন্ডিকেটের মতন আগে, তাছাড়া এত গ্যাসে এরকম অবস্থা তো হওয়ার কথা না। আজকে কতটা দিন ধরে গ্যাসের অবস্থা এই আর কি। গ্যাসের সমস্যাটাই বড় বাবা। গ্যাসের লাগে গাড়ি চালাতে পারতেছি না আমরা। এই যে কাস্টমারদের সামান্য রাস্তা না, এইটুকু আমি নিতে পারতেছি না। ওইদিকে গেলে আমার ঘুরে আসতে গেলে আমার গাড়িটা বন্ধ হয়ে যাবে। 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা গ্যাস নিতে আমাকে সময় জায়গা, তাহলে আমরা কীভাবে গাড়ি চালাবো?